এখন আমরা দেখব হচ্ছে স্যাক এডিসি, মানে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি। সো এখানে এটার হচ্ছে ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রাম প্লাস হচ্ছে এই পাশে আমাদের দেওয়া আছে এটা কেমনে কাজ করতেছে, ঠিক আছে। তো দেখো আমাদের এডিসিটা কেমনে কাজ করতেছে, এখানে সবগুলো স্টেপ কিন্তু আমাদের দেওয়া আছে। ওকে, এখন আমরা হচ্ছে ছোট্ট একটা ম্যাথ দেখি স্যাক এডিসির। এই যে এখানে দেখো আমাদের কী বলা আছে, 4 বিট স্যাক এডিসি, মানে হচ্ছে 4 বিটের একটা স্যাক এডিসি। ভিএ দেওয়া আছে 12 ভোল্ট, আর এখানে ক্লক ফ্রিকোয়েন্সি যাই হোক এরকম টাইপ কিছু দেওয়া আছে 500 কিলো হার্টজ। ফাইন্ড কনভার্সন টাইম, আমাদের কী করতে বলছে, কনভার্সনটা বের করতে বলছে। আমি বলছিলাম যে তুমি র্যাম্প এডিসি, স্যাক এডিসি, ফ্ল্যাশ এডিসি মানে যেখানে যাও তোমাকে হচ্ছে কয়েকটা বিষয় যেরকম স্টেপ সাইজ, স্টেপস, কনভার্সন টাইম, তারপর হচ্ছে পার্সেন্টেজ রেজুলেশন, এগুলা বের করতে হবে মাস্ট, ঠিক আছে। সো আমাদের এখানে বলছে কনভার্সন টাইম বের করতে বলছে। কনভার্সন টাইম তুমি যখন স্যাক এডিসি বের করবা এটা আরও সহজ। কনভার্সন টাইমের ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্ল্যাশ এডিসির ক্ষেত্রে তোমার হচ্ছে দেখছিলাম কি করতে হয় এখানে, যে আমাদের স্টেপস বের করতে হবে, মানে হচ্ছে স্টেপসের উপর ভিত্তি করে করতে হয়। যদি আমাদের স্পেসিফিকলি ভি এর জন্য বের করতে হয় তখন ওই স্টেপস দিয়ে আমরা কি করি, ওই স্টেপসের সাথে গুণ করি কত, এই যে এখানে যে আমাদের ধরো এখানে কি দেওয়া আছে 500 কিলো হার্টজ দেওয়া আছে, আমরা কিন্তু 500 কিলো হার্টজে মাইক্রোসেকেন্ডে 2 মাইক্রোসেকেন্ডে কনভার্ট করে নিছি, ঠিক আছে। সো এইখানে চেঞ্জ হবে না। কনভার্সন টাইমের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখো, তোমার এইখানে চেঞ্জ হবে না। এইখানে হচ্ছে তোমার ওই যে এখানে কিলো হার্টজ থাকুক, মেগা হার্টজ থাকুক, এইটাকে তুমি হচ্ছে মাইক্রোসেকেন্ডে কনভার্ট করে যা পাবা এইখানে ওইটাই গুণ হবে, ঠিক আছে। এখানে মানে সিস্টেমের কোনো চেঞ্জ নাই, সিস্টেম একটাই, তুমি হচ্ছে কিলো হার্টজ, মাইক্রো হার্টজ যাই থাকুক ওইটাকে তুমি হচ্ছে এই যে এখানে কনভার্সন দেওয়া হচ্ছে সুন্দর করে, এইভাবে তুমি কি করবা, এখানে মাইক্রো সেকেন্ডে কনভার্ট করবা, কনভার্ট করে এখানে যা আছে তাই লাগবা। এখন মেন ঝামেলাটা হচ্ছে এই যে এই পাশে কনভার্সন, এই পাশের ক্ষেত্রে এই পাশে আমরা হচ্ছে র্যাম্প এডিসির ক্ষেত্রে কি দেখছিলাম, র্যাম্প এডিসির ক্ষেত্রে আমরা যদি দেখাই, দেখো র্যাম্প এডিসির ক্ষেত্রে এই যে কনভার্সন টাইমে এই 373 এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট করে এখানে বলছিল, ঠিক আছে, যে এইটার জন্য স্টেপস কতগুলো হবে ভিএ এইটার জন্য। সো এরকম যদি স্পেসিফিক বলে দেয় তখন এইটার জন্য যে স্টেপস বের হবে ওইটা গুণ করতে হবে। এটা হচ্ছে কি সেক্ষেত্রে র্যাম্পের ক্ষেত্রে র্যাম্প, ঠিক আছে। আর যদি এখানে স্পেসিফিক এটা না বলতো তখন কি করতাম, এই যে টোটাল যে স্টেপস আছে না, টোটাল স্টেপস এইটা দ্বারা গুণ করে দিতাম আমরা, যদি আমাদের স্পেসিফিক এইটার কথা না বলতো, ঠিক আছে। এখন আসো এটা র্যাম্পের ক্ষেত্রে গেল, এখন স্যাকেডিসের ক্ষেত্রে কেমনে হবে, মানে এইখানে সংখ্যাটা কি হবে, এইখানে একদম ইজি, যত বিট বলবে গুণ মাইরে দেবা, শেষ কাহিনী। এখানে 4 বিট বলছে, 4 বিট ইন্টু এখানে কত ক্লক বলছে, এখানে হচ্ছে এখানে যা বি এর মান যাই দেয়া থাকুক ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। কত বিট আছে ওই বিট ইন্টু এখানে কত ফ্রিকোয়েন্সি কত আছে ওইটার তুমি হচ্ছে মাইক্রো সেকেন্ডে কনভার্ট করবা, কনভার্ট করে গুণ করে দেবা, শেষ। সো আমাদের কি লাগতেছে, যত বিট আছে ওই বিট ইন্টু এই যে এখানে ক্লক ফ্রিকোয়েন্সি যা আছে এটারে মাইক্রো সেকেন্ডে কনভার্ট করে যা হয় ওইটা গুণ করে দেবা, শেষ। এইটা হচ্ছে কনভার্সন টাইম স্যাক এডিসিতে, ঠিক আছে। এটা খুবই ইজি স্যাক এডিসির ক্ষেত্রে। এখন হচ্ছে আমরা কিছু ম্যাথ দেখি, আরেকটা ম্যাথ। এই ম্যাথটা মূলত র্যাম্প এডিসির, ঠিক আছে। দেখো এই ম্যাথটা মূলত র্যাম্প এডিসির। এখানে কি বলছে যে an 8-bit র্যাম্প হ্যাজ এ রেজুলেশন অফ 20 মিলিভোল্ট। এইখানে দেখো রেজুলেশন বলছে না, এই রেজুলেশন মানে হচ্ছে স্টেপ সাইজ, এই রেজুলেশন মানে কত, স্টেপ সাইজ। হোয়াট উইল ইটস ডিজিটাল আউটপুট ফর, এই যে ডিজিটাল আউটপুট ফর এত, দেখছো এইটা আমাদের কি ভিএ, এইটার জন্য ডিজিটাল আউটপুট কত হবে, আগে যে একটা ম্যাথ করছিলাম র্যাম্প এডিসির ওয়ান কাইন্ড অফ ওরকমই। এখানে হচ্ছে আমার কি বলছে যে হোয়াট উইল বি দ্য ডিজিটাল আউটপুট। সো ডিজিটাল আউটপুট আমরা ক্ষেত্রে কি জানি যে আমাদের স্টেপস বের করতে হয়, ঠিক আছে। এইখানে দেখো স্টেপ সাইজ অলরেডি দেওয়া আছে, আমরা স্টেপস বের করার সূত্র কি জানি, দেখো যে স্টেপস ইকুয়াল কি ভিএ
ভিএ মানে কোনটা যার জন্য বের করব, এই যে এইটার জন্য বের করব, এটা হচ্ছে ভিএ বাই রেজুলেশন। এই যে রেজুলেশন 20 মিলি ভোল্ট দেওয়া আছে, এটাকে এই যে ফার্স্ট আমরা এই ভোল্টে কনভার্ট করে নিছি, ঠিক আছে। সো স্টেপসের সূত্র কি, ভিএ বাই রেজুলেশন বাই স্টেপ সাইজ, সেম কথা। সো আমাদের ভিএ মানে হচ্ছে যার জন্য বের করব, ডিজিটাল আউটপুটটা যার জন্য বের করব, কার জন্য বের করব, এটার জন্য বের করব। সো ভিএ হচ্ছে এইটা, রেজুলেশন সরাসরি বলা আছে রেজুলেশন এইটা, ঠিক আছে। সো আমাদের আগের মতো জটিলভাবে যাওয়া দরকার নাই, সরাসরি স্টেপসের সূত্র ফেলাই দিলে হয়ে যাবে। সো স্টেপসের সূত্র ফেলাই দিয়ে আমরা কি করছি, এই যে এটা বের করছি। এখন এটাকে ফুল স্কেলে 109 ধরছি, দেন এটা ডিজিটাল আউটপুট মানে বাইনারিতে কত হয় এটা বের করে বসায় দিছি, শেষ। ঠিক আছে। এখন আমাদের স্টেপ সাইজ যদি না বলা থাকতো এই যেরকমভাবে, তখন কি করতাম, তখন সেমভাবে আমরা কি করতাম, আমরা হচ্ছে এই যে 8 বিট বলছে না, তোমার হচ্ছে কী করতাম, এই যে 2^8 দিয়া -1 করে টোটাল স্টেপস বের করতাম, ঠিক আছে। দেন হচ্ছে আবার আমরা এটার জন্য কী করতাম, এখান থেকে না স্টেপ সাইজ বের করতাম, আবার হচ্ছে কী করতাম, ওইখান থেকে স্টেপস বের করতাম, মানে এটার জন্য স্টেপস বের করতাম। সো আমাদের সরাসরি যেহেতু সূত্রে পড়ে যাইতেছে, সো আমরা সরাসরি সূত্রে বসাই দিব এইভাবে, ঠিক আছে। এটাই গেল র্যাম্প এডিসির ক্ষেত্রে। এখন আর একটা এখানে এটা খুব ইম্পর্টেন্ট, যে কম্পেয়ার কনভার্সন টাইম অফ র্যাম্প এডিসি অ্যান্ড স্যাক এডিসি হোয়েন বোথ আর 10 বিট অ্যান্ড ক্লক ফ্রিকোয়েন্সি 500 কিলোহার্টজ। দেখো এখানে আমাদের হচ্ছে কনভার্সন টাইম কম্পেয়ার করতে হবে কার সাথে, র্যাম্প এডিসি আর হচ্ছে স্যাক এডিসি, দুইটার মধ্যে কার কনভার্সন টাইম কেমন এটা কম্পেয়ার করতে হবে। যার কনভার্সন টাইম কম সে হচ্ছে ফাস্টার, যার কনভার্সন টাইম বেশি সে হচ্ছে কি স্লোয়ার। সো আমরা প্রথমে কি করব, দ্য টোটাল স্টেপসটা বের করে নিছি আমরা, ঠিক আছে। এটা তো আমার ফার্স্টে বের করতে হবে টোটাল স্টেপস। দেখো কত বিট আছে, 10 বিট আছে, তার মানে কি 2^10 - 1, এই যে টোটাল স্টেপস বের করছে আমাদের এইখানে। এখন দেখো যে র্যাম্প এডিসির ক্ষেত্রে আমরা কি করতাম, কনভার্সন টাইমের ক্ষেত্রে আমাদের হচ্ছে স্পেসিফিকলি কোনো কিছুর জন্য এখানে বলে দেওয়া আছে যে এত, এই যে এরকম 2.17 ভোল্ট, এইটার জন্য এরকম কিছু বলছে এইখানে, কিছু কিন্তু বলে না। আমি কি বলছিলাম, যদি এরকম স্পেসিফিক বইলা না দেওয়া থাকে তাহলে কাজটা আমাদের জন্য আরও ইজি। কেন, তখন জাস্ট খালি টোটাল স্টেপস বের করব, ওই স্টেপসের সাথে গুণ করব কাকে, এইখানে আমাদের ক্লক ফ্রিকোয়েন্সি যা আছে কত 500 কিলোহার্টজ, এইটার মাইক্রো সেকেন্ডে নিয়ে যাব। মাইক্রো সেকেন্ডে নিলে কত হয়, এই দেখো 2 মাইক্রো সেকেন্ড হয়। সো এই টোটাল স্টেপস ইনটু মাইক্রো সেকেন্ড, শেষ। এইটাই হচ্ছে আমাদের কনভার্সন টাইম, যদি স্পেসিফিক এরকমভাবে বইলা না দেওয়া থাকে, ঠিক আছে। তখন আমাদের কনভার্সন টাইম কত হবে, জাস্ট খালি টোটাল স্টেপস বের করব। কেমনে বের করব, এই যে যত বিট দেওয়া থাকে 2 এর উপর অত বিট দিব -1, এইটাই টোটাল স্টেপস, ইন্টু আমাদের যত হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি থাকে ওইটার হচ্ছে মাইক্রো সেকেন্ডে নিয়ে যাব, ওইটা গুণ করব, শেষ। এটা হচ্ছে কনভার্সন। সো কনভার্সন টাইম কয়েকবার বের করা যায় আমি দেখাইলাম, ঠিক আছে। এগুলো একটু খেয়াল রাখবা। এখানে সূত্র দেওয়া আছে যে কনভার্সন স্টেপস ইন্টু এই যে টোটাল স্টেপস কত, ক্লক ফ্রিকোয়েন্সি, এই যে মাইক্রো সেকেন্ডে। এখন দেখো স্যাক এডিসি কি বললাম, একদম ইজি, যত বিট দেওয়া আছে 10 বিট ইন্টু এই যে 500 কিলোহার্টজ, মানে ক্লক ফ্রিকোয়েন্সির হচ্ছে মাইক্রো সেকেন্ডে, এই যে মাইক্রো সেকেন্ড আছে কত 500 কিলোহার্টজে মাইক্রো সেকেন্ডে কত হয় 2 মাইক্রো সেকেন্ড। সেটা এই যে বিট লেখা দিয়েছে কিন্তু বিট, আর হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি ইন মাইক্রো সেকেন্ড, কিন্তু গুণ করছি যা আছে তাই। সো এটার হচ্ছে দেখো 2640, সেটার হচ্ছে 20। সো কার কম, সো এডিসির কম, তার মানে স্যাক এডিসি ইজ ফাস্টার দ্যান র্যাম্প এডিসি, ঠিক আছে। এরকম টাইম ম্যাথ আসতে পারে বা এইটাই আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট।